আগামীকালকে পবিত্র ঈদুল আজহা। তো আজকে পবিত্র শুক্রবার। অনেক মুসলিমের প্রশ্ন, হুজুর আমরা যে গরুর গোশত, গরুর মাংস যাদের দিয়ে কাটাই, তাদেরকে আমরা এই মাংস দিয়ে, গরুর গোশত দিয়ে কি হাদিয়া দিতে পারবো কিনা? ওর মানে পারিশ্রমিকটা এটা দিয়ে দেওয়া যায় কিনা? বিশেষ করে গ্রাম অঞ্চলে দেখা গেছে কয়েকটা ফ্যামিলি কোরবানি করতেছে, তার আত্মীয় স্বজনরাই এই গরুর গোশত বা গরুটাকে বানাচ্ছে, মাংস কেটে দিচ্ছে, ওর মাধ্যমেই তাদেরকে আবার করতেছে। এই জন্য ওই মাংস দিয়ে দিচ্ছে, মানে পরিশোধ, পারিশ্রমিকটা ওইভাবে দিয়ে দিচ্ছে। এটা যদি করেন তাহলে আপনার কোরবানিটা হবে না। কারণ আপনার কোরবানির পশু দিয়ে আপনি কোনো রকম পার্সোনাল কোনো সুযোগ সুবিধা নিতে পারবেন না। যেমন চামড়া যদি বিক্রি করে ফেলেন, চামড়াটা নিজের কোনো কাজে লাগালেন, হবে না, আপনার কোরবানি শেষ। বুঝতে পারছেন? তো সেজন্য আপনার আত্মীয় হোক, অনাত্মীয় হোক, যেই হোক, আপনার যদি কোরবানির পশু যদি তারা মাংস যদি কেটে দেয়, তাহলে আপনি একটা পারিশ্রমিক নির্ধারণ করেন। যদি পারিশ্রমিক অনির্ধারিতও হয়, তারপরে আপনি আপনার মন মতো করে একটা পারিশ্রমিক তাকে দেন, দিয়ে পরিশেষে আপনি আপনার আত্মীয় হিসাবে, প্রতিবেশী হিসাবে তাকে কিছু মাংস আপনি উপঢৌকন বা হাদিয়া দিন। ঠিক আছে? কোনোভাবে আপনি মাংস দিয়ে পারিশ্রমিক বা বিনিময় করতে যাবেন না, তাহলে আপনার কোরবানিটা শেষ হয়ে যাবে। এই গেল এক কথা। আচ্ছা, আপনার কোরবানির যে পশু, এই পশুর চামড়াটা বিক্রি করে আপনি এতিমখানায় দিয়ে দেবেন। এটা আপনার বেশি এই মানে ওই মাদ্রাসাগুলোতে, এতিমখানাগুলোতেও তাদের মানে ফিনান্সিয়াল একটা বড় সাপোর্ট পাবে, এবং অনেক এতিম গরিব গোরাবা তাদের আর্থিক যে মানে পড়ালেখার যে সাপোর্ট, এটা আপনার এই চামড়ার টাকার বিনিময়ে হয়ে যাবে। এটা মাথায় রাখবেন। এটা অযাচিত জায়গায় আপনি এটা দিয়ে আপনি নিজেও সব থেকে বঞ্চিত হবেন, আর এটা কে কোন কাজে ব্যবহার করে আপনি তো জানেন না। ঠিক আছে? এই কাজটা করবেন, এটা আমার ব্যক্তিগত পরামর্শ। পরে একটা কথা থাকে, মাংস থেকে যে তেল, চর্বি, এগুলোকে আবার ওই যে বিক্রি করে, কিন্তু অনেকে আবার কিনতে আসে, বিক্রি করে দেন, সমস্যা নেই। বিক্রি করে আপনার পার্সোনাল কোনো কাজে এটা ব্যবহার করবেন না। বিক্রি করে সেটা আবার ওই গরিব গুরাবাদের দিয়ে দেবেন। বুঝতে পারছেন? নিজের কোনো কাজে এই কোরবানির পারপাসে, কোরবানির পশু থেকে কোনো সুবিধা আপনি নেবেন না। মাংস খান, কোনো সমস্যা নেই, কিন্তু বিক্রি করে তার টাকা, এগুলো আপনি কোনোভাবে নিজের কাজে লাগাবেন না। বুঝতে পারছেন? তাইলে পরে আপনার, কারণ আল্লাহ চাচ্ছেন কি, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমার প্রিয় বস্তুকে আল্লাহ রাহে কুরবানি করো, দান করো, এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন। তো আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে গিয়ে নিজের সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে হবে।